আসসালামু আলাইকুম। আমাদের যে বিশাল বড় হচ্ছে সমুদ্র এখানে রয়েছে। সো এই সমুদ্রে আহ, আমরা যেটাকে ব্লু ইকোনমি বলছি, আসলে আসলে আমাদের ব্লু ইকোনমি কিন্তু অনেকটা অধরাই হচ্ছে থেকে গেছে। কারণ আমাদের এখান থেকে কক্সবাজারে এখান থেকে এক্স্যাক্টলি 22 থেকে 24 কিলোমিটারকে বলি আমরা টেরিটোরিয়াল এরিয়া, এবং 22 কিলোমিটার পরে আরো হচ্ছে প্রায় 300 থেকে 370 কিলোমিটার পর্যন্ত আমরা বলি হচ্ছে এটাকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। সো আমাদের এই এত বিশাল বড় যে সমুদ্র, এই সমুদ্রে থেকে আমরা হয়তো মৎস্যের কথাই যদি বলি, যেটা ব্লু ইকোনমির একটা অন্যতম পার্ট, আমরা সেখান থেকে মাত্র আহ, হয়তো আমরা 100 কিলোমিটার পর্যন্ত আমরা হচ্ছে যেতে পেরেছি ইন্ডাস্ট্রিয়াল ফিশিং এর ক্ষেত্রে। আমাদের কিন্তু আরো যে 200 কিলোমিটার বা 300 কিলোমিটার জায়গা আছে, আমাদের আমাদের যে বিশাল বড় সমুদ্র আমরা হচ্ছে অর্জন করেছি সেই 2012-14 সালের দিকে, এটাকে কিন্তু আমরা একেবারেই কোনোভাবেই আমরা হচ্ছে ইউটিলাইজ করতে পারিনি। কারণ আমাদের যেসব ট্রেডিশনাল ফিশিং বোটস আছে, যেসব ইন্ডাস্ট্রিয়াল ফিশিং বোটস আছে, এরা সর্বোচ্চ আপনার হচ্ছে 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর ভিতরেই আমাদের যে ক্যাপচার ফিশারিজ, এটা আসলে আমাদেরকে একটা বড় ইকোনমি দেওয়ার ক্ষেত্রে ইনিশিয়ালি হয়তো হেল্প করছে, বাট এর চাইতেও আমাদের ব্লু ইকোনমির যে ডাইভার্স, যে একটা ব্রড একটা টার্ম, এটা কিন্তু আমরা আসলে এর মাধ্যমে আমাদের অর্জিত হচ্ছে না। কারণ আহ, বিশ্বের মধ্যে ইন্ডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ওনারা বিলিয়ন ডলার একটা ইকোনমি গড়ে তুলছে শুধুমাত্র টুনা, স্কিপজ্যাক, ম্যাকেরেল এই টাইপের ফিশগুলাকে ইন্টারন্যাশনাল মার্কেটে দেওয়ার মাধ্যমে। সো আমাদের যেহেতু আমরা 100 কিলোমিটারের পরে আমরা হচ্ছে যেতে পারছি না, বা 100 মিটার গভীরতার বাইরে গিয়ে যে 200 মিটার পর্যন্ত আমরা যে হচ্ছে ডিপ সি ফিশিং যেটাকে বলা হয়, আমরা ওই গভীর গভীর সমুদ্রে গিয়ে আমরা যে প্যালাজিক ফিশিংটা, আমরা যে টুনা ম্যাকেরেল আহরণ করব, এরকম আমাদের কোনো ভ্যাসেল নাই। আমাদের এরকম কোনো আসলে সেরকম কোনো জরিপও কিন্তু এই স্বাধীনতার 50 বছর 55 বছরে কিন্তু আমাদের অর্জিত কিন্তু আমরা করতে পারি নাই। সো আমাদের গভর্নমেন্ট থেকে প্লাস হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে যদি ডিপ সি ফিশিং নিয়ে আরো বেশি পরিমাণে হচ্ছে কাজ করা যায়, বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রিগুলো যদি এগিয়ে আসে, আসলে এখানে অনেক কস্টিং এরও ব্যাপার। একটা জাহাজ কিনতে গেলে দেখা যাচ্ছে 100-200 কোটি টাকার হচ্ছে ব্যাপার। সো আবার জরিপেরও ব্যাপার, যে আসলে ওনারা 100 কোটি টাকা দিয়ে জাহাজ কিনলো, কিন্তু যাওয়ার পরে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে হচ্ছে মাছ পেলো না। সো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আপনাকে গভর্নমেন্টের একটা উচিত যে আমাদের এই ব্লু ইকোনমিটার যে ব্রড একটা টার্ম, এটাকে ফুলফিল করতে গেলে আমাদের এই ডিপ সি ফিশিং এর দিকে আমাদের হচ্ছে নজর দেওয়া উচিত সরকারের। আশা করি ইন ফিউচারে আমাদের টুনা, ম্যাকেরেল, স্কিপ জ্যাকের মতো স্পেসিসগুলো আমরা বিশ্বে আমরা হচ্ছে রপ্তানির দ্বার আমাদের উন্মুক্ত হবে, এবং আমাদের ইকোনমিটা এই মাছের মাধ্যমে এটা বিলিয়ন ডলার একটা ইকোনমি হবে, এবং এটা আমাদের জিডিপিতে অনেক বেশি অবদান রাখবে। আসসালামু আলাইকুম। ওকে।